আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আমরা সবাই জান্নাত চাই, কিন্তু আমরা কি জানি এমন কিছু গোপন আমলের কথা যা আমাদের জান্নাতের পথকে হাজার গুণ সহজ করে দিতে পারে? তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জান্নাতে যাওয়ার এমন কিছু আমল ও দোয়া যা আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জান্নাতীদের গুণাবলী সম্পর্কে বলেছেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সূরা কাহফ আয়াত 107। এখানে সৎকর্ম বলতে বোঝানো লোক দেখানো ইবাদত নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে করা আমলকে বোঝানো হয়েছে। তিনটি বিশেষ গোপন আমল। এক, গোপন দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে। এমন ভাবে দান করুন যেন আপনার ডান হাত কি দিচ্ছে তা বাম হাতও টের না পায়। দুই, রাতের নিস্তব্ধতায় মুনাজাত। যখন পৃথিবী ঘুমে মগ্ন, তখন 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। এই চোখের পানি আপনাকে জান্নাতের খুব কাছে নিয়ে যাবে। 3, উত্তম চরিত্র ও ক্ষমা। কারো উপর রাগ হওয়া সত্ত্বেও তাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেওয়া জান্নাতি মানুষের অন্যতম বৈশিষ্ট্য। জান্নাতে যাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠ একটি দোয়া শিখিয়েছেন, যাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়ার ফজিলত, যে ব্যক্তি দিনের বেলা বিশ্বাসের সাথে এই দোয়াটি পড়বে এবং ওই দিনেই মারা যাবে, সে জান্নাতি হবে। সহিহ বুখারী। আরবি উচ্চারণ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই গোলাম। প্রিয় বন্ধুরা, দুনিয়াটা মাত্র কয়েকদিনের, কিন্তু জান্নাত চিরস্থায়ী। আসুন আজ থেকে ছোট ছোট আমলের মাধ্যমে নিজেদের আখিরাত গুছিয়ে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।